জিজ্ঞেস করছিলাম যে নির্বাচনের পরে কেন জুলাই সনদ কার্যকর হতে পারবে না। এটি আমি বলছি। আপা বলেছেন যে গণভোট তো সংবিধানে নাই, তারপরে কনস্টিটিউশন ইজ স্টিল দেয়ার এখন, এবং সরকারি বিপ্লবী সরকার হয় নাই, এবং উৎস হইল 106। তো অন্তর্বর্তী সরকার তো সংবিধানে নেই, গণভোট নাই সংবিধানে, রাইট? গণভোট নাই সংবিধানে, অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই। 106 অনুচ্ছেদ দিয়ে কখনো যে জিনিস নাই এই জিনিসকে আনা যায় না। কিভাবে এনেছেন তাহলে? শুধু একটা সোর্সে আনতে পেরেছেন, গণ অভ্যুত্থান। তার গণ অভ্যুত্থান তো আছে, এখন কেবল অস্বীকার করে যেতাম যে গণ অভ্যুত্থানও নাই। তো গণ অভ্যুত্থানের আফটারম্যাথ কি কি হয়েছে, যা কিছু হচ্ছে তার পিন পয়েন্টটা কোথায়? গণ অভ্যুত্থান। এদিন না হলে কি হতো? একটা হতো না, হচ্ছে দেখি সব হয়েছে। তো সোর্সটা কোথায়? সোর্সটা তো অভ্যুত্থানের ভিতরে। এই অভ্যুত্থানটা মানুষের উইল প্রকাশ করার যে কটা মেকানিজম আছে, অভ্যুত্থান একটা, বিপ্লব একটা, ভোট একটা। তাহলে এখানে ট্রেডিশনাল মেকানিজমের বাইরে গিয়ে মানুষ তার মতামত প্রকাশ করেছে, এটা অভ্যুত্থান। আপা বলেছেন যে অর্ডারের মাধ্যমে কি করা যায়, ওনারাই তো করেছেন। 1977 সালে ওনারা মার্শাল ল প্রক্লেমেশন অর্ডার জারি করে সংবিধান সংশোধন করেছেন। ওনারা 1977 সালে মার্শাল ল প্রক্লেমেশন অর্ডার জারি করে অ্যাবসলিউট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বিএনপি যোগ করেছে। তখন বিএনপি নামের পার্টির জন্মও হয়নি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম যে আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসলো? কোন সাংবিধানিক আদেশ বলে আসলো? সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এটা কোথা থেকে আসলো? কে অ্যাড করলো? এগুলি তো দি দেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি এগুলো আগে সাংবিধানিক আদেশ জারি করেছেন, প্রক্লেমেশন আদেশ জারি করেছেন। যদি একটু সংক্ষিপ্ত করে যদি একটু জানতে চাই যে এই জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচনের পরে কেন হতে পারবে না, সেটি যদি একটু জানতে চাই। সেটা আমি বলছি, সেটা করেছেন, এখন ওনারা করতে চান না। কেন চান না? কারণ গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে হবে। গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিলে ওনাদের যে রাজনৈতিক আর্গুমেন্ট থাকে এটা দুর্বল হয়ে যায়। কিন্তু গণঅভ্যুত্থানে তো বিএনপিরও একটা পার্ট ছিল। পার্ট, কিন্তু সেই পার্টটুকুকে এখন মুখ্য বানাতে চান না। মুখ্য না, মুখ্য বানাতে এনসিপি মুখ্য হয়ে যায়। নেতৃত্বে ছিল তারা, আমরা ছিলাম সাথে, ওনারাও ছিলেন সাথে। ফেস কারা ছিল? কারা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে? তাতে কি থাকে? আপনার আমার ক্রেডিট একটু দুর্বল হয়ে যায়। এই ক্রেডিটটুকু এনসিপিকে দিতে চান, আমি মনে করি এটা দীনতা। এটা হওয়া উচিত না। এটা জামাতের করা উচিত না, বিএনপির করা উচিত না, কোনো রাজনৈতিক দলের করা উচিত না। তাদের যে ক্রেডিট, এই ক্রেডিটটুকু তাদের দিয়ে দেওয়া উচিত। এবং এখানে সংসদের পরে যেটা বলছেন, কেন আমরা গণ অভ্যুত্থান করার পরে সিস্টেম চেঞ্জ করতে পারবো না? আর একটা সংসদ হবে, সংসদে এসে সিস্টেম চেঞ্জ হবে, এটা বিশ্বাস করতে বলা হচ্ছে আমাদেরকে? ওই বিশ্বাস বা আস্থার জায়গাটা আসলে তৈরি হয়নি বা সম্ভব। বিশ্বাস আস্থার জায়গা না, এটা বলছেন কেন? আর্গুমেন্ট করছেন কেন? আপনিও পার্ট, আমিও পার্ট, তিনিও পার্ট। এখন পারছি না কেন? কেন বলছি যে নির্ভর করি পরবর্তীতে কি হবে? কেন বলতে পারছি না একটু উদার হয়ে এখনই করে ফেলি? আইনগত তো কোনো বাধা নেই। আইনগত বাধার যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটা খুবই ঠুনকো যুক্তি। যারা গণ অভ্যুত্থানকে ভিত্তিদর্শী, তারাই এবং গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে পারছি না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিট একটু রুমিন আপনার কাছ থেকে শুনবো, কারণ আমার বিরতি নেবার সময় হয়ে গেছে। যে এই মানে মহানুভবতা কেন বিএনপি আসলে দেখাতে পারছে না? কেন নির্বাচনের আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন হলে সমস্যা, বিএনপির সমস্যাটা আসলে কোথায়?